দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, রাজধানীতে আজ সকাল থেকে বৃষ্টি নেই, আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে আসলে জানাতে হয়, গত কয়েকদিনের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ আসলে এই বাড়ার কারণে কিন্তু রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আসলে আমরা এখন কথা বলবো, আমার সামনে উপস্থিত রয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। আমরা তার কাছে জানতে চাবো যে সক্রিয় যে চলমান যে বায়ুর প্রভাব, এই প্রভাবের আসলে আজকের যে আবহাওয়া বার্তাটা আসলে কি, আমরা আপনার কাছে একটু জানতে চাই। জনাব বজলুর রশিদ, আপনি কি জানাবেন আমাদেরকে যে এই আবহাওয়ার আজকের বার্তাটা আসলে কি? আজকের বার্তাটা যেটা হচ্ছে, এখনও চলমান রয়েছে জলীয়বাষ্পের সক্রিয়তা। যেমন আজকে সকাল ৬টা থেকে আপনার দুপুর ১২টা পর্যন্ত সিলেটে টাঙ্গাইলে বৃষ্টি হয়েছে ১৬৪ মিলিমিটার ৬ ঘন্টায়। তাছাড়া আপনার ময়মনসিংহে হয়েছে আপনার ৮৯ মিলিমিটার বৃষ্টি। এছাড়া দেশে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং ঢাকাও হয়তো আপনার ২-৩ ঘন্টার ভিতরে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সক্রিয়তা আগামী আরও ২ থেকে ৩ দিন সক্রিয় থাকবে। তারপর এটা পর্যায়ক্রমে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়ায় চলে যাবে। আমরা আশা করি যে এই মাসের ১০ থেকে ১৫ তারিখের ভিতরে বাংলাদেশে মৌসুমী বিদায় নেবে এবং বৃষ্টিপাত পুরোপুরি আপনার শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই আবহাওয়ার যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যে আসলে যে ঋতু বৈচিত্র্য যে এই বাংলাদেশে এই প্যাটার্নটা চেঞ্জ হওয়ার পরে যে বৃষ্টিটা আসলে কবে নাগাদ কমবে, এরকম কোনো নির্দিষ্ট কোনো বার্তা আছে? যেটা হচ্ছে যে আগে যেটা হচ্ছে তো পুরো বর্ষাকাল আমরা যেটা বলি ৪ মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ইদানিং দেখা যাচ্ছে যে বর্ষা যে সময় সেট হয়, অর্থাৎ বর্ষা যখন শুরু হয় জুন মাসে, ওই সময় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে। আর যেটা হচ্ছে কিছুটা চেঞ্জ হয়েছে, যেটা বৃষ্টির যেটা আপনার ফ্রিকুয়েন্সি, বিশেষ করে হেভি টু ভেরি হেভি রেইনফল, এটা আপনার সেপ্টেম্বর, অক্টোবর, এমনকি নভেম্বর মাসেও ইদানিং হয়ে যাচ্ছে। যেমন গত বছর আপনার 3টা সাইক্লোন ছিল মনসুন সিজনে এবং উইন্টারে ছিল একটা, 4টা সাইক্লোন গত বছর ছিল। এবং এটা জলবায়ুগত কারণে আপনার যেমন সাইক্লোনের সংখ্যা বেড়ে যাচ্ছে, এরকম হেভি রেইনফলের সংখ্যাও বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে বঙ্গোপসাগর এবং সমুদ্র সৈকত যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে আপনাদের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে মানে কোনো সতর্কবার্তা জারি করেছেন কিনা? হ্যাঁ, আমরা যেহেতু আপনার সাগর কিছুটা উত্তাল রয়েছে, আমরা এই জন্য 4টা সমুদ্র পোর্টকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এটা স্বল্প সময়ের জন্য, আমরা আশা করি আগামীকালে হয়তো এই সংকেত উঠে যেতে পারে। শারমিন, আপনি শুনছিলেন আবহাওয়াবিদ বজলুর রশিদ, তিনি জানাচ্ছিলেন আজকের আবহাওয়া বার্তা এবং এই বৃষ্টিপাত আসলে মানে কবে নাগাদ কমবে এবং এই আর 2-1 ঘন্টার মধ্যে কিন্তু ঢাকাও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাত আসলে কবে নাগাদ কমবে সে বার্তাও তিনি দিয়েছেন। এবং বঙ্গোপসাগর এবং সমুদ্র উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে যে সতর্ক সংকেত, সেই বার্তাও কিন্তু তিনি জানিয়েছেন। তো শারমিন, এটাই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার সর্বশেষ বার্তা। শারমিন। অপু, আপনাকে ধন্যবাদ।